বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা স্টুডিও থেকে আমি মোহাম্মদ জিল্লুর রহিম বলছি। বর্তমান বিশ্বে ওয়ার্ডপ্রেস নিয়ে ওয়েবসাইট সবচেয়ে বেশি তৈরি করা হয়। তার কারণ হলো এটি অনেকটা সোজা। সাধারণত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যদি ওয়েবসাইট তৈরি করা হয় তাহলে অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য HTML, PHP, CSS, MySQL সহ আরও কিছু ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হয়, যা কিনা শিখতে গেলে অনেক কষ্ট হয়। সেজন্য ওয়ার্ডপ্রেসটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। CSS, PHP, HTML এর উপর আরও কিছু ভিডিও আছে, তা এই ভিডিও দেখার পরে আপনারা দেখে নিতে পারেন। আজকে আমি ফ্রিতে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, কনফিগার করবেন এ সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আশা করি শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন। কাজের শুরুতে আমি ফাইবারে গিয়ে দেখি ওয়ার্ডপ্রেস নিয়ে কীরকম কাজ হচ্ছে। এখানে দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের উপর ভিত্তি করে ফ্রিল্যান্সাররা অনেক কাজ চালিয়ে যাচ্ছে। এখানে তো 10 পৃষ্ঠা আছে তা না, এরপর আরও অনেক আছে। তো দুই একটা যদি আমি দেখি শুরুতে, তাহলে দেখা যাচ্ছে এই ব্যক্তি ৮,৫০০ টাকা হচ্ছে লো রেট। উনি 52টি কাজ করেছেন, 133টি কাজ উনি করেছেন। ওনার হচ্ছে যে লো রেটেই হলো ৯,৫০০ টাকা, আর 10,০০০ হলো এই ভদ্রলোকের। উনি 712টা কাজ করেছেন। এইভাবে করে সারাদিনও দেখে শেষ করা যাবে না। তো বর্তমানে ফ্রিল্যান্সারদের জন্য ওয়ার্ডপ্রেসটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ করার কাজ, শেখার কাজ, লাভজনক কাজ। তো আপনারা চাইলে এই কাজটি আয়ত্ত করতে পারেন। ওয়ার্ডপ্রেস যদি আপনারা শিখতে চান তাহলে তার জন্য অনেক ভালো ওয়েবসাইট আছে। WP বিগিনার, এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের উপর অনেকগুলো ব্লগ লিখেছে। যেমন নাকি আমি একটা দেখাই, স্টার্ট হিয়ার থেকে ক্রিয়েট এ ওয়েবসাইট। এখানে স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট সহ ওয়ার্ডপ্রেস কীভাবে ডাউনলোড, ইনস্টল, কাস্টমাইজ করবেন তা বর্ণনা করেছে। এরপরে আপনারা পরবর্তীতে ব্লগগুলো দেখে নেবেন। ওয়ার্ডপ্রেসের আমি নিজস্ব ওয়েবসাইটে যাই, wordpress.org। এখানে গেট ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে। তবে আমি করব না, যেহেতু আমার ডাউনলোড করা আছে। আমি অন্যভাবে সেটা করব। আমি যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে কাজ করব সেজন্য আমাকে কোনো খরচ করতে হবে না, কারণ আমি ফ্রি ডোমেইন হোস্টিং নিয়েই করব। শেখার জন্য প্রথমে ফ্রিতেই কাজ করা উচিত। যদি আপনি বড় কাজ পান তখন অবশ্যই ডোমেইন হোস্টিং কিনবেন। আগে আমরা নিজে শিখে পাকাপোক্ত হবে, এরপরে আমরা ডোমেইন হোস্টিং কিনবো, বড় কাজগুলো ধরব। তো এখানে এসেছি আরও কিছু দেখার জন্য, তাহলে থিমস হলো যে কোনো ওয়েবসাইটের গঠন কাঠামো।
আমরা থিমসের মাধ্যমে ওয়েবসাইটের সৌন্দর্য কারুকার্য দেখতে পাই, কোন কন্টেন্ট কোন দিকে থাকবে, কোন ডিজাইনে থাকবে ইত্যাদি নির্ধারিত হয়। এখানে দেখা যাচ্ছে 960টিরও বেশি ফ্রি থিম রয়েছে, আপনারা ইচ্ছা মতো বেছে নিতে পারেন। এরপর আরও আছে। এরপর আমরা যে প্লাগইনস হলো কোনো নির্দিষ্ট কাজ করার জন্য এক ধরনের সফটওয়্যার, যেমন নাকি এখানে এই প্লাগইনসগুলো দরকার হয় বেশি, তার চেয়ে বেশি দরকার হয় এই প্লাগইনসগুলো। যেমন নাকি আপনি যদি ইসিইউ করতে চান তাহলে ইজিলি ইউএসড এসইউর মাধ্যমে এই প্লাগইনস ব্যবহার করে ইজিলি করতে পারবেন। পেজকে যদি সুন্দরভাবে কম্পোজ করতে চান টেক্সট, ফটো ইত্যাদি দিয়ে, তাহলে ক্লাসিক এডিটর ব্যবহার করতে পারেন। আপনি যদি ভিজিটরদের তথ্য নিয়ে তাদের প্রশ্ন নিয়ে সার্ভারে রাখতে চান তাহলে কন্ট্যাক্ট ফর্ম 7 এই প্লাগইন ইনস্টল করতে পারেন। আপনি যদি ইজিলি পেজ বিল্ডিং করতে চান তাহলে এই প্লাগইনটি ব্যবহার করতে পারেন। এইভাবে করে এই প্লাগইনসগুলো দিয়ে সহজে যে কোনো প্রোগ্রামার ওয়েবসাইট ডিজাইন করতে পারে, ডেভেলপ করতে পারে। তাহলে আমরা যেহেতু ফ্রিতে ডোমেইন হোস্টিং নেব, সেজন্য আমরা লিখে দিই ফ্রি ডোমেইন হোস্টিং। ফ্রিতে ডোমেইন হোস্টিং দিয়ে এমন কিছু আমরা ওয়েবসাইট পেলাম। আমরা 000 ওয়েব হোস্ট এই ওয়েবসাইটে যাই। এখানে কেউ যদি কোনো ইমেল একবার ব্যবহার করে তাহলে সে একটাই পাবে, এক ইমেলের জন্য একটাই ওয়েবসাইট বরাদ্দ। তো এটার লিমিটেশন হলো এটা 300 MB ডিস্ক স্পেস দেয়। এরপরে ইমেল অ্যাকাউন্ট দেয় না অথবা সার্বক্ষণিক সাপোর্ট দেয় না, একটা ওয়েবসাইট দিয়ে থাকে, তারপরে আমাদের কাজ হয়ে যাবে। এখন আমি গুগল দিয়ে লগ ইন করে নেব। লেটস ক্রিয়েট সাম ম্যাজিক। তো এখানে দেখা যাচ্ছে লার্ন ওয়েব ডেভেলপমেন্ট, বিল্ড অ্যান্ড অনলাইন স্টোর, ক্রিয়েট ওয়েব ডিজাইন ইত্যাদি ইত্যাদি। তো ক্রিয়েট ওয়েব ডিজাইনে আমি ক্লিক করলাম, সাবমিট করি। এখন আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বলছে, আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এডমিনে আমি আমার নামটাই দিই, ইউজার জিল্লুর লিখলাম। স্পেশাল ক্যারেক্টার দিতে বলছে, তাহলে সেটা আমি ওখানে দিয়ে দিলাম। এরপর ইনস্টল শুরু করে দিই। শুরু হয়ে গেল ওয়ার্ডপ্রেস ইনস্টলিং। Your software is now ready for configuration. এখন কনফিগারেশনের কাজ শুরু করে দিই। গো টু কনফিগারেশন পেজ। আগে থেকে সেভ করে রাখা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিই। আইডি পাসওয়ার্ড দিয়ে আমি ঠিকমতো লগ ইন করেছি। ইমেল ভেরিফাই করে নিল। যাই হোক, আমি এখন ড্যাশবোর্ডে চলে এসেছি এবং আমাকে বলছে একটা আপডেট আছে। তো আপডেটটা কীভাবে করতে হয় সেটা আমরা এখান থেকে দেখতে পারি। আমাকে বলছে
ওয়ার্ডপ্রেসের 6 ভার্সনটা এখানে এসেছে, পাওয়া যাবে। তো এখানে ক্লিক করলে আমি আপডেটটা করতে পারবো, তবে আমি এখন করব না, করলে অনেক সময় চলে যাবে। এখন আমি একটা থিম ইনস্টল করব। অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলাম। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ফ্রি থিম রয়েছে। তো এখানেও যদি পছন্দ না হয় তাহলে আমরা মোরে ক্লিক করে অন্য থিমগুলো দেখে নিই। তো আমি আপাতত 2011টা ইনস্টল করি। করার পরে অ্যাক্টিভেটে ক্লিক করলাম। অ্যাক্টিভেট ক্লিক করে অ্যাক্টিভেট করে ফেলেছি। এখন আমি কাস্টমাইজ করতে পারবো। এখানে উল্লেখ্য ইউজার নেমটা আমি না দেবো, তো ওরাই দিয়ে দিয়েছে। আমি চাইলে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে পাবলিশ দিয়ে দিলাম। তো এটাই হলো আমার ফ্রি ডোমেইন। সেটা আমি কপি পেস্ট করে দিলাম। এই হলো আমার প্রারম্ভিক ওয়েবসাইট। এখানে দেখা যাচ্ছে হোম আছে, এরপর একটা স্যাম্পল পেজ আছে, এরপরে কিছু ইমেজ এখানে অ্যানিমেট করে। প্রতি রিফ্রেশে একটা ইমেজ চেঞ্জ হয়। তো এটা হলো একটা স্যাম্পল পেজ। এটা হলো আমার অ্যাডমিন প্যানেল। তো অ্যাডমিন প্যানেলে আমি কাজ করব এবং তার ফলাফলটা আমি এই জায়গায় দেখব। তাহলে এটা আমি একটু কপি করে নিই। এই ইউআরএল দিয়ে আমি আমার সি প্যানেলে যেতে পারবো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই ইউআরএল লিখলে আমার ওয়েবসাইটটি দেখতে পারবে। এই হলো আমার ফ্রি ডোমেইন এবং সেটি কাস্টমাইজ করার জন্য এটা হলো আমার অ্যাডমিন প্যানেল। জাস্ট ইউআরএলের পরে ডব্লিউপি অ্যাডমিন। তাহলে আমি দু একটা প্লাগইন ইনস্টল করি। আগে দেখি থিমের সাথে কোনো প্লাগইন এসেছে কিনা। এখানে দেখা যাচ্ছে আকিসমিত এন্টি স্প্যাম এই প্লাগইনটা এসেছে। এটা আমি অ্যাক্টিভেট করে নিই। অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। আপনার ওয়েবসাইটটা হোস্টিংয়ে নেওয়ার জন্য এই প্লাগইনসটি দরকার হয়। আন্ডার কনস্ট্রাকশন এটা দরকার হয়। আমি যতক্ষণ পর্যন্ত ফাইনালি সাবমিট করব না ততক্ষণ পর্যন্ত যাতে ওয়েবসাইটে বার্তাটি থাকে সেজন্য এই প্লাগইনসটা ব্যবহার করা হয়। এটার সুবিধা হলো আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত, ফাইনাল সাবমিট না হওয়া পর্যন্ত এই বার্তাটি এই প্লাগইন দেখিয়ে থাকবে। এরপরে যেমন নাকি অ্যাড নিউ, এখানে ক্লিক করে আমি দুই একটা প্লাগইন ইনস্টল করে দেখাবো। তো এখানে শুরুতেই চলে আসছে ক্লাসিক এডিটর। এই প্লাগইনসটা ব্যবহার করে আমরা যে কোনো পেজকে টেক্সট, পিকচার ইত্যাদি দিয়ে ডিজাইন দিয়ে সাজাতে পারবো। এখন এটা ইনস্টল নাওতে ক্লিক করার পরে ইনস্টল হয়ে গেছে। এখন আমাকে অ্যাক্টিভ করতে বলছে। অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করে নিলাম। এসে গেল ক্লাসিক এডিটর। এরপর অ্যাড নিও আর দুই একটা আমি করে নিই। আমরা এখান থেকেও সার্চ করে কোনো একটা প্লাগইন খুঁজে নিতে পারি। কন্ট্যাক্ট
এসে গেলে কন্ট্যাক্ট ফর্ম 7 আমি এখন ইনস্টল করে দিই। এখন আমি অ্যাক্টিভেট করে দিই। এসে গেল কন্ট্যাক্ট ফর্ম 7। তাহলে আজকের ক্লাসে আমরা ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে, সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেখানে থিমস এবং প্লাগইন ইনস্টল করে দেখালাম। আজকে এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে মেনু এরপরে ক্যাটাগরি তৈরি করে সেখানে বিভিন্ন পেজ আমরা তৈরি করতে পারি সে সম্পর্কে জানব। তাহলে আজ এতটুকুই থাক। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাকি ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, লাইক করুন, বন্ধুর মাঝে শেয়ার করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং কোন ধরনের ভিডিও পেতে চান তা কমেন্ট বক্সে লিখুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।